হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন এলটিপি ক্যালকুলেটর বাংলা। আমি প্রথমে এই ভিডিওটি আপনারা দেখুন, তারপরে আমি এর বিষয় বা আজকের টপিকে আজকে ফিউচার এই এই টাইমের পর থেকে মানে বিটিসি, ইথেরিয়াম, গোল্ড কোথা থেকে কোথা কি বাইং সেলিং করতে হবে তা আমরা দেখার চেষ্টা করব এসএমসি কনসেপ্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনাদের। আর এই ভিডিওটিতে আপনারা প্রথমে দেখুন, এতে কারণ আমি জানি যে আপনারা কেউ এত লম্বা লম্বা বড় বড় ভিডিও দেখতে পছন্দ করেন না এবং দেখেনও না পুরো ভিডিও। তাই এতে কোথাও না কোথাও আপনাদেরই লস, কারণ পুরো ভিডিওর মধ্যে জ্ঞান মানে এই এসএমসি কনসেপ্টের ব্যাপারে ছোট ছোট কথা আমি বলে থাকি। তো যতক্ষণ না আপনাদের কাছে প্রপার রোড ম্যাপ আসছে ততক্ষণ এইসব ভিডিওগুলোই আপনাদের জন্য বারবার আপনাদের মাইন্ডকে কী করবে, ট্রেনিং দেবে যে হ্যাঁ, যখন রুল মানে পুরো রোড ম্যাপ আসবে এসএমসির কী শিখতে হবে, কীভাবে কী রুল বা নিয়ম, তখন আপনারা মেলাতে পারবেন। হ্যাঁ, ক্লিক করবেন যে হ্যাঁ, এটি লাইভ মার্কেটে প্র্যাকটিস করে দেখিয়েছিল, এই নিয়ম দ্বারা এই নিয়মটি কাজ করবে। আমাকে বিশ্বাস করতে হবে যে আমি প্রথমে নিয়ম নিয়ে আসিনি এই কারণে, প্রথমত আমি নতুন এসএমসিতে, দ্বিতীয়ত বললে চলে যে আপনাদের জানা দরকার যে এটি কিভাবে কাজ করে, আদৌ আপনাদের ইন্টারেস্ট আছে কি না এই এসএমসি শেখার জন্য। তো বেশি কথা না বলে এই ভিডিওটি এটি ভিডিও বলতে আগের ভিডিও, আজকে যে ভিডিও বানাচ্ছি এর আগের ভিডিও এটি। তো কি বলছি শুনুন। এখান থেকে আমাদের প্ল্যান, মার্কেট কিন্তু ট্রেন্ড হিসাবে বুলিশ ট্রেন্ড, কিন্তু তা সত্ত্বেও যেহেতু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দেখা গেল ক্যান্ডেল সুইপ করে মার্কেট নিচে এসেছে এবং এই লোকে ব্রেক করেছে, তো সেই হিসাবে এখানে কোনো অর্ডার ব্লক বা এপিজি থেকে আমরা যেটা হবে আমরা দেখতে পাচ্ছি না বর্তমানে। এইখানে কোথাও হবে অর্ডার ব্লক, এইখানে এই জোনে কোথাও এন্ট্রি করে এখান থেকে মার্কেট বর্তমানে আমরা এই পর্যন্ত একটা ট্রেড করতে পারি এবং এইখান থেকে এলে আবার মার্কেট উপরের দিকে প্ল্যান করতে পারি। যে এটি হচ্ছে কাউন্টার ট্রেন্ড, হচ্ছে এখান থেকে যে ট্রেন্ডটি হবে সেটি হচ্ছে এই পর্যন্ত টার্গেট রাখতে হবে আমাদের বুলিশ ট্রেড, সেটি হবে আমাদের ট্রেন্ড হিসাবে ট্রেন্ড। তো এইভাবে ট্রেড প্ল্যান করতে হয়। আর এই জোনে আসার পরে সঙ্গে ডাইরেক্ট এন্ট্রি আমরা করবো না। হ্যাঁ, স্টপ লস ছোট হলে আমরা রিস্ক নিতে পারি, কিন্তু যদি পারফেক্ট নিয়ম বা যেটা ওভার কনফিডেন্স, যেটা কনফিডেন্স দেবে সেটা হচ্ছে ছোট টাইম ফ্রেম 15 মিনিটের জোন, এটিকে গিয়ে আমরা 3 মিনিটে গিয়ে স্ট্রাকচার বেসিসে বা আমরা সুইং মানে যে এমএসএস পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে এই কোথাও না কোথাও এই জোনের কাছাকাছি কোথাও থেকে একটা কম রিস্ক অনুযায়ী আমরা একটা এন্ট্রি করতে পারবো। তো আর এই ক্ষেত্রে লাস্ট লাইন অফ ডিফেন্স কোনটা হচ্ছে, এই যে 15 মিনিট লো বলে এই যে লাইনটা দেওয়া আছে, এই লাইন ক্রস করে যদি ক্লোজ করে মার্কেট, তাহলে কিন্তু আমরা আবার বিয়ারিশে পরিণত হয়ে যাব, বিয়ারিশ হয়ে যাবে মার্কেট আবার। তো বন্ধুরা, আপনারা শুনলেন তো, আমি এখানে দুটো ট্রেডের কথা বলেছি। একটা ট্রেড উপর থেকে, যেটা মানে উপর থেকে এই জোন পর্যন্ত আসবে। আমি একবার ট্রেডিং ভিউতে চলে যাব। তো এখন আমরা ট্রেডিং ভিউ চার্টে আছি। আমরা 2 সেপ্টেম্বর থেকে 3 সেপ্টেম্বরের মধ্যে একটা দুটো ট্রেড প্ল্যানের কথা আমরা ওই ভিডিওটিতে বলেছিলাম যে বিটিসির নেক্সট মুভ কি হতে পারে। তার আগের ভিডিওটিতে কি কারণে মুভ হতে পারে সেটা আমি বলেছিলাম, বা ওই ভিডিওটির মধ্যেই আমি বলেছিলাম, যদি কেউ দেখে থাকে পুরো ভিডিওটিতে সে বুঝতে পারবে এবং সে যদি সঠিক সময়ে দেখে থাকে তাহলে ট্রেডও পেতে পারবে। তো যাই হোক, বর্তমানে সেই জোন, এই গ্রে কালারের যে বক্সটি ওই হাইলাইট হয়ে আছে, এটি আছে সেই জোন, এবং এই জোনের উপরে কি আছে, একটি এফপিজি আছে। এফপিজি মানে ফেয়ার ভ্যালু গ্যাপ, ওই ভিডিওতে আমি দেখিয়েছি। তো মার্কেট আমি যেমনটা বলেছিলাম, এখান থেকে শুধু আমি তীর চিহ্নটা আমি সরিয়ে নিয়েছি। আমি এইভাবে কোথাও না কোথাও তীর চিহ্ন ছিল আমাদের এখান থেকে বিয়ারিশ হবার, মানে মার্কেট এই ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে কোথাও না কোথাও আর যায়নি,
আমাদের এন্ট্রি এই মুভটা ক্যাচ করার মতো কোনো সুযোগ দেয়নি মার্কেট। ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নেওয়ার পরে শিফট হতে চলে এসেছে। কারণ সুযোগ দেয়নি এই কারণে, কারণ দেখা যাবে যে এটি সুইং ছিল, এই যেখানে বিন্দুটা ঘোরাঘুরি করছে এটি একটি সুইং, এই সুইংকে সুইপ করেছিল, মানে এইখানে উইক, এর উপরে কোনো বডি ক্লোজ করেনি। হাই তো লাগিয়েছিল কিন্তু বডি ক্লোজ করেনি, তো যার কারণে সুইপ বেস এন্ট্রি হিসাবে মার্কেট যখন সুইপ করে কোনো হাই বা লোকে, তখন এটি বড় টাইম ফ্রেম 15 মিনিট, কিন্তু তখন কিন্তু সুইপ করার পরে কি করতে হয়, এই রিসেন্ট যে লো থাকে বেয়ারিশ হওয়ার জন্য, এই রিসেন্ট লোকে মার্কেট এই রিসেন্ট লোকে যদি ব্রেক করে দেয়, মানে এই যে আইডিএম হয়েছে, এই আইডিএম হবার পরে যদি এই মধ্যে যদি কোথাও অর্ডার ব্লক বা এফপিজি, বিশেষ করে এফপিজি অর্ডার ব্লক যদি থাকে, কিন্তু তেমন কোনোভাবে দেখা যাচ্ছিল, ভিডিওটিতে আমি বলেছিলাম যে তেমনভাবে কোনো কিছু দেখা যাচ্ছে না এখানে অর্ডার ব্লক এফপিজি যদি থাকে এইরকম জায়গায়, লাস্ট লাইন এরকম জায়গায় থেকে, মানে এই আইডিএম হওয়ার পরে এরকম এই উপরে যাবে, উপর থেকে ফের নিচে আসবে, কিন্তু তেমন কোনো জায়গা নেই বলে মার্কেট উপরে যায়নি দ্বিতীয়বার আমাদের চান্স দিতে, এক ফলো থ্রু ফল দিয়েছে। তো এই ফলটি দেখতে ছোট লাগছে, বা এই যে মুভটিও দেখতে ছোট লাগছে, কিন্তু আমরা যখন পিএনএল মানে যাকে ওই কি বলে পিএনএল এটা বসাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে এটি কত পয়েন্টের রিস্ক ছিল, কত পয়েন্ট টার্গেট হতো, তাই না? এসএমসির আপনারা এটা বুঝতে পারবেন। তো বর্তমানে মার্কেট এখন 15 মিনিটে বুলিশ আর 4 আওয়ারে বেয়ারিশ আইডিএম হয়েছে। আইডিএম হয়ে যাওয়া মানে কি, মানে এবারে মার্কেটের 4 আওয়ার অনুযায়ী একটা লো ডিসাইড হয়েছে, তাই না? এই লো ডিসাইড হওয়ার পরে মার্কেট চেষ্টা করবে যে 4 আওয়ারে যে কোনো একটি অর্ডার ব্লক থেকে মার্কেট নিচে আবার কন্টিনিউ করতে, তাই না? এবারে সে কোন অর্ডার ব্লক আইডিএমের কাছাকাছি একটি জায়গা হতে পারে, যেটি হচ্ছে যে আমি আপনাদের দেখাই, আইডিএমের কাছাকাছি যদি দেখা যায়, এই যে উপরে যে এই যে বিগ জোনটা দেখা যাচ্ছে, এই জোনটি একটি জোন আমার হিসাবে, এই জোন থেকে পুনরায় ফল করতে পারে মার্কেট, বা এই জোনকে যদি মার্কেট বলে না আমি আইটেমের পর নয় আরও উপর থেকে ফল করব, তো মার্কেট এখন কন্টিনিউ 4 আওয়ার হিসেবে উপরে যাবে। তো এই ছিল 4 আওয়ার হিসেবে, আর তার ছোট টাইম 15 মিনিট। 15 মিনিটে আমরা 15 মিনিট হিসাবে বুলিশ ট্রেড করছি, কারণ 4 আওয়ার যদি বিয়ারিশ হয় 15 মিনিট বুলিশ হয়, তাই না? উল্টো চলে, ছোট টাইম ফ্রেমে একরকম চলে, একে ফ্র্যাক্টাল নেচার বলে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা এটা দেখাবো, যদি কেউ ডাইরেক্ট এন্ট্রি করতো, যেহেতু এটি লাস্ট লাইন, মানে এই গ্রে কালারের জোন বলতে গেলে লাস্ট লাইন, তো যাই হোক লাস্ট লাইন এটি, এই ব্ল্যাক কালার লাইন, স্টপ লস এইখান পর্যন্ত হবে। কেউ যদি ডাইরেক্ট এন্ট্রি করে এফপিজির মাধ্যমে, এফপিজি বা অর্ডার ব্লক যেখানেই এন্ট্রি করুক, এই এই যে সুইং লোটা, এই সুইং লো, এই যে যেখানে আমি ক্রস রাখছি, এই সুইংয়ের নিচেই স্টপ লস থাকতো। যদি ডাইরেক্ট কেউ মার্কেট আসার সাথে সাথে কোনো কনফার্মেশন ছাড়াই এন্ট্রি করতো, তাহলে তার জন্য এত বড় স্টপ লস হতো। কিন্তু কেউ যদি কনফার্মেশন নিয়ে যেভাবে কাজ করা হয় সেভাবে যদি কেউ কাজ করার চেষ্টা করতো, তাহলে কিন্তু কীভাবে কাজ করতে পারতো আমরা একবার দেখার চেষ্টা করব। আমরা ওই গ্রে কালারের জোনে চলে যাব, তার উপরে যে এফপিজি, সেই এফপিজি থেকে মার্কেট এফপিজি টাচ করেছে, মার্কেট এটা 1 মিনিটে 3 মিনিট 1 মিনিটে 3 মিনিটে তেমনভাবে স্ট্রাকচার তৈরি হয়নি। 1 মিনিটে 15 মিনিটের সাথে 1 মিনিট 2 মিনিট ভালো যায়, কিন্তু অনেক সময় কি হয়, অনেক সময় ফল মানে অ্যাকুরেসি একটু কমে যায়, তারপরে স্টপ লস হিট করে দেয়, ছোটো স্টপ লস হলেও হিট করে দেয়, হিট করার পরে আবার মার্কেট কিন্তু আপনার হিসাব মতো ডাইরেকশানে যায়। ওই জন্য আমি 3 মিনিট ব্যবহার করি, কিন্তু 2 মিনিটটা বেস্ট, কিন্তু 2 মিনিট ট্রেডিং ভিউতে ফ্রিতে পাওয়া যায় না, যার কারণে 1 মিনিট 3 মিনিট এগুলোকে লক্ষ্য রাখতে হয়। তো একবার ছোট করে আমি জুম আউট করে দেখিয়ে দিই। এই সেই 15 মিনিটের জোন, এইখান থেকে আমি বলেছিলাম যে মার্কেট এই পর্যন্ত আসবে, এইখান থেকে আবার উপরে যাবে,
তো এটি 1 মিনিটে এইভাবে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে নীল কালারের যে জোনটি, এই জোনটি হচ্ছে এফপিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে টাচ করে মার্কেট 1 মিনিটে এসে কিছুক্ষণ টাইম কাটায়, কনসোলিডেট হয়, রেসপেক্ট করার পরে কি হয়, ফার্স্ট পুল ব্যাক এইখানে, যে এইখানে এই লাইনটি ব্ল্যাক কালার লাইন, এটিকে ক্রস করে ক্লোজ করে বডি 1 মিনিটে, এবং 1 মিনিটে ক্লোজ করার পরে কি হয়, এমএসএস, আইডিএম, এমএসএস যা কিছু বলেন। তো এইটা হওয়ার পরে মার্কেট কি করে, মার্কেট আবার ফার্স্ট পুল ব্যাক নিয়ে এলে, মানে এবারে তখন এখান থেকে মার্কেট 1 মিনিটে বিয়ারিশ ছিল, এখানে এসে বুলিশ হলো। বুলিশ হওয়ার পরে কি করতে হবে, ইনভেস্টমেন্ট নিতে হবে। ইনভেস্টমেন্ট এখানে নিল, নেওয়ার পরে এইখানে কাছাকাছি ইনভেস্টমেন্ট, এবং এইখান থেকে এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কোথাও আমাদের অর্ডার ব্লক, এফপিজি যে এন্ট্রি ক্রাইটেরিয়া থাকে বড় টাইম ফ্রেমে, যেভাবে আমি দেখে থাকি সেভাবে এখানেও এই ছোটো টাইম ফ্রেমে খুঁজতে হবে, এবং খুঁজলে দেখা যাবে এই যে ছোট্ট একটি বক্স, এই বক্সটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এটিকে আমি এবার জুম মানে ভালো করে দেখানোর চেষ্টা করব। কিভাবে আইডিএম হলো, কিভাবে কি হলো। তো আমরা দেখতে পাচ্ছি যে তীর চিহ্নটা আমি ব্যবহার করব, দেখেন এটি লো লাগিয়েছে, তো এই লো লাগিয়ে, এটি যে লো, লাস্ট লো, এটা আমরা বুঝবো কীরকম করে, এটা বুঝবো তারপরে আর কোনো ক্যান্ডেল আমরা অপেক্ষা করছি, কোনো ক্যান্ডেল কিন্তু আসেনি। আর 1 নম্বর আমাদের খেয়াল রাখতে হবে যে এইখান থেকে আমাদের পিওআই 15 মিনিটের পিওআই, এখান থেকে আমরা বুলিশ হওয়ার চিন্তা ভাবনা করবো। এটি সেই জায়গা, এই এফপিজি, এই অর্ডারগুলো সেই রেঞ্জ, সেই জায়গা। তো সেই জায়গাতে ট্যাপ করে এসে মার্কেট কিন্তু আর নিউ কোনো, এই ক্যান্ডেলের পরে আর কোনো লো লাগায়নি, মার্কেট উপরে যাচ্ছে। এই সময় আমরা কি মাথায় চিন্তাধারা করতে পারি, এইখান থেকে আমরা পিছনে পিছনে যাব। কি নিয়ম আছে, ফার্স্ট পুল ব্যাক মানে এটি ছিল ডাউন ট্রেন্ড, মানে 1 মিনিটে ডাউন ট্রেন্ড চলছে, এই উপর থেকে 50, এখান থেকে এইভাবে এইখানে পর্যন্ত এসেছে, সেটা ডাউন ট্রেন্ড। এবারে ডাউন ট্রেন্ড, তো ডাউন ট্রেন্ডে কি পুল ব্যাক দেখার নিয়ম হচ্ছে লোয়েস্ট ক্যান্ডেল তার হাই ব্রেক করতে হবে, সে হাই ব্রেক করে ক্লোজ করুক বা সুইপ করুক, যেমনটা এখানে দেখেন। আমরা যদি পিছনে যাই, এই ক্যান্ডেলের উপরে হাইয়েস্ট ক্যান্ডেল এটি হচ্ছে, মানে এটি লোয়েস্ট ক্যান্ডেল, এর উপরে এই ক্যান্ডেল যাচ্ছে, কিন্তু এরপরে আর কোনো ক্যান্ডেল ক্লোজ করেনি, মানে লোয়েস্ট ক্যান্ডেলের হাই নিতে হবে, যেটা এই গ্রিন ক্যান্ডেলটি নিয়েছে, এটি লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে। পুরো পিছনের এই সুইং থেকে দেখলে এটি লোয়েস্ট ক্যান্ডেল, এরপরে এই গ্রিন কালারের ক্যান্ডেল। তো এটি একটি পুলব্যাক পয়েন্ট হতে পারতো যদি এইখান থেকে আবার নিচে আসতো, কিন্তু এইখানের পরে আর কোনো এই লো ব্রেক করেনি, তাই এটি পুলব্যাক হচ্ছে না, এখান থেকে উপরে যাচ্ছে। তো এই পুলব্যাকের পিছনে আর কোনখানে পুলব্যাক আছে আমাদের দেখতে হবে। তো এই হিসাবে দেখতে গেলে কোনো ক্যান্ডেল হাই ক্রস করেছে কিনা কোনো ক্যান্ডেলের, সেটা দেখতে হবে। পিছনে এইভাবে গেলে দেখা যাবে এই পয়েন্টে কোথাও, এই যেখানে ক্রস হয়েছে, সেই ক্যান্ডেলটি দেখা যাচ্ছে একটি ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের হাই কোনো তার পরের ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল নিয়েছে, ঠিক আছে। মানে মার্কেট কি করেছে, এইভাবে ডাউন এসেছে, লো লাগিয়েছে, লো লাগানোর পরে আবার তার উপরে গিয়েছে, তার উপরের ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে ফল করেছে, মানে একটি ভি টাইপের এইভাবে কোথাও কোনো তৈরি করেছে। তো যাকে বলে এটি হচ্ছে আমাদের ফার্স্ট পুলব্যাক পয়েন্ট। তো যার কারণে এইখানে আমি এই দাগটা টেনেছি। তো এমএসএস হয়েছে, ইন্ডিউসমেন্ট বা এমএসএস যাই বলুন, ছোট টাইম ফ্রেম পেয়ে এটি ইন্ডিউসমেন্ট বল ধরা হবে না, যেহেতু এন্ট্রি ক্রাইটেরিয়াতে আমরা কথা বলছি, সেহেতু এটি ইন্ডিউসমেন্ট ধরা হবে না। ইন্ডিউসমেন্টের বদলে চেঞ্জ অফ ক্যারেক্টার ধরতে পারেন, চেঞ্জ অফ ক্যারেক্টারও বলা উচিত না, কেন এমএসএস পদ্ধতি, এই যে পদ্ধতি আমরা ব্যবহার করে এন্ট্রি প্রক্রিয়া তৈরি করছি, এটি হচ্ছে এমএসএস পদ্ধতি, এটি হচ্ছে আইসিটি কনসেপ্টের একটি মানে প্রক্রিয়া, এন্ট্রি মডিউল আর কি। তো যাই হোক, এমএসএস ধরতে হবে এটিকে, এমএসএস ধরলাম, বডি ক্লোজ করার পরে এবারে দেখবো এই ক্যান্ডেল সব থেকে হাইয়েস্ট ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। হাইয়েস্ট ক্যান্ডেলের পরে কি হয়েছে, এবারে এই হাইয়েস্ট ক্যান্ডেলের পিছন এখান থেকে এমএসএস হয়েছে, মানে এবার কি আমরা বুলিশ পুলব্যাক দেখবো। এইখানে এই হাইয়েস্ট ক্যান্ডেলের পিছনে আমরা দেখবো বুলিশ পুলব্যাক দেখার জন্য কী নিয়ম আছে, হাইয়েস্ট ক্যান্ডেল তার লো ব্রেক করতে হবে, তাই না। তো হাইয়েস্ট ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে, এটি এখন হাইয়েস্ট ক্যান্ডেল।
ঠিক আছে, এইটি হাইয়েস্ট পয়েন্ট। এই হাইয়েস্ট পয়েন্টের পিছনে পিছনে আসবো, এমন কোনো ক্যান্ডেল দেখবো যেটি হাই লাগিয়েছিল, হাই, এবং তার লো কোনো ক্যান্ডেল নিয়েছে, লোয়ের লিকুইডিটি গ্রাব করেছে বা লিকুইডিটি সুইপ করেছে। এইভাবে দেখতে গেলে এই যে যেখানে এখন ক্রস বারটা রাখা আছে, এটি একটা হাই টাইপের বানিয়েছে, এবং এই ক্যান্ডেলের লো নিয়েছে তারপরের ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল মিলে, ঠিক আছে। তো এটি মানে কিভাবে কি হয়েছে, এইভাবে মার্কেট এইভাবে গিয়ে আবার গিয়ে এইভাবে 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 গেছে, ঠিক আছে। তো এই যে পয়েন্টটি, এই পয়েন্টটি হচ্ছে এটি যে সুইং পয়েন্ট, এই সুইং পয়েন্টটিকে যখন মার্কেট সুইপ করেছে, এটির নিচে কিন্তু ক্লোজ করেনি, বা সামান্য হলেও ক্লোজ করেছে, যেটিকে আপনারা ধরবেন সেটিই ঠিক। কেন লো টাইম ফ্রেমে আমরা যে হায়ার টাইম ফ্রেমের হিসাবে এন্ট্রি মানে কনফার্ম হয়েছে, মানে আমাদের জোন ডিসাইড হয়েছে এবং সেই অনুযায়ী চলছে, মার্কেট রিয়াকশানও দিচ্ছে, এই জায়গায় আপনার সুইপ হলেও আপনারা এন্ট্রি করতে পারেন। আবার এই জায়গায় এটিকে যদি ক্লোজিংও ধরেন, আমার হিসাবে এটি জুম করলে সম্ভবত বডির উপরেই পড়েছে এই যে ইন্ডুসমেন্টের যে লাইনটি, তো সেই হিসাবে এটি হচ্ছে অর্ডার ব্লক, আর তার উপরে এপিজি আছে, এই সামান্য গ্যাপ এপিজি, এটিকে টাচ করে মার্কেট উপরে যায়। এবারে কথা হচ্ছে আমরা এবারে পিএনএলটা বসাবো, পিএনএল আর টার্গেট আমাদের দেখার চেষ্টা করব, কত টার্গেট, কোথায় লং পজিশন আমরা নিয়ে চলে এসেছি। এই ছোট জোনটার আমরা কথা বলছি। এক্ষেত্রে আমরা কিন্তু চাইলে আমরা সেফ স্টপ লস এই বড়ো জোনের নিচে বা এপিজির নিচে বা এই বড়ো সুইংয়ের নিচে যে যেরকমভাবে রিস্ক নিয়ে রাখতে পারে, কেউ যদি না চায় স্টপ লস, আবার কেউ যদি হাই রিস্ক রিওয়ার্ডে খেলতে চায়, তাহলে সে এইভাবে 200 পয়েন্ট নয়, এই সুইং লোর নিচে স্টপ লস রাখতে পারে। হ্যাঁ, একটু বাফার দিতে হবে, 200 পয়েন্ট অলমোস্ট। আর টার্গেট কত দূর রাখবে, হায়ার টাইম ফ্রেমের হাই পর্যন্ত। একবারে আমরা একটু চাওড়া করে নিই, যাতে হায়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা এটিকে একটু লম্বাও করে নিই, তারপরে হায়ার টাইম ফ্রেমে যাব। আমরা একবারে 15 মিনিটে চলে এসেছি। আমরা পিএনএল বসিয়েছিলাম এইখানে কোথাও, হ্যাঁ এই যে এটি। তো ফার্স্ট টার্গেট আমাদের এই যে রিসেন্ট হাই লাগিয়েছিল, যেখান থেকে মার্কেট এই করেছে, দেখা যাচ্ছে যে এখানে কত পয়েন্ট, 180 পয়েন্টের স্টপ লস আর 1697 পয়েন্টের টার্গেট আমাদের মিলেছে। এবারে ফলো থ্রু আমরা একটু অপেক্ষা করব। এইসব কেন, আমরা অনেক ট্রেন্ডের 15 মিনিট হিসাবে ট্রেন্ডের সাথে আমরা ট্রেড করছি, তো এই ট্রেড একটু বড় হয়, এখানেই থেকে যায় না, মানে থেমে থাকে না। এই যে 15 মিনিট, এই যে হাই পর্যন্ত, রিসেন্ট হাই পর্যন্ত যে আমরা টার্গেট এখন লাগিয়েছি, এর থেকেও বেশি যেতে পারে, যেটা আজকের এই দিনে হয়েছে বা প্রায় হয়ে থাকে, ঠিক আছে। একটু হলেও বাড়তি যায় মার্কেট, কেন আবার যদি না ক্রস করে তখন আবার নিউ আপ ট্রেন্ড কন্টিনিউ মানা হবে না, তাই না। তো সেই জন্য মার্কেটকে ক্রস করতে হয়। আর যদি এতে রিস্ক থাকে, আমাদের টার্গেট এই পর্যন্ত রাখাই দরকার, কিন্তু দেখা যাচ্ছে যে একটি ক্যান্ডেল সেটি মানে ব্রেক করেছে, কোনো রকম বাধা ছাড়াই সেই ক্যান্ডেলটি ব্রেক করেছে। এক্ষেত্রে যদি আমরা ট্রেলিং এসএল করি, বা আমরা যদি আরেকটি নিউ পদ্ধতি ব্যবহার করে থাকি, কি পদ্ধতি, যতক্ষণ না আইডিএম তৈরি হয় উপরের সাইডে আপ ট্রেন্ডে, মানে আবার নিউ হায়ার হাই যতক্ষণ না তৈরি হয়, ততক্ষণ আমরা টিকে থাকতে পারি, ট্রেলিং এসএল করতে পারি, কষ্ট দিয়ে আমরা করতে পারি। মানে কি বলতে চাচ্ছি, ফার্স্ট পুল ব্যাক, আবার এই উপরের সাইডে কোথাও আইডিএম হবে, যেটা আমি এখানে দেখাচ্ছি, তাহলে কিন্তু আমরা বড় থেকে বড় টার্গেট এইভাবে অ্যাচিভ করতে পারি। যেমন এই ট্রেন্ডে এই যে এখান থেকে যে ট্রেন্ডটি শুরু হয়েছে, এই ট্রেন্ডটি এখনও পর্যন্ত আমরা এইখান পর্যন্ত ট্রেড করতে পারতাম, এই পয়েন্ট পর্যন্ত, এই আইডিএম হওয়া পর্যন্ত আমরা ট্রেড করতে পারতাম, এটি আমি বলতে চাইছি। তাহলে কিন্তু আমরা এইভাবে পিএনএলটা আমাদের আসতো, এইখানে কোথাও হয়তো এক্সিট হতে হতো, বা ট্রেলিং এসএল হিট হতো, কোথাও না কোথাও 3300 পয়েন্ট পেতাম, 200 পয়েন্ট 180 পয়েন্ট স্টপ লসের সাথে প্রায় কত পেতাম। আর যদি খুব একটা
অত বড় অতক্ষণ পেশেন্স না থাকে তাহলে আমরা এই পর্যন্ত রাখতে পারি, 1700 পয়েন্টের টার্গেট রাখতে পারি। এটিও কম না, এটিও 9.3 রিস্ক রিওয়ার্ড রেশিও, এটিও বেস্ট। অনেকে তো ইন্ডিয়ান মার্কেট যারা ব্যবহার করে থাকে বা রিটেলাররা যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার করে থাকে তাদের তো শুনলেই মানে হার্ট অ্যাটাক চলে আসবে, যে এমন কোনো জিনিস আছে আদৌ মার্কেটে এইভাবে প্রেডিকশান করা যায় আগে থেকে। এই কারণে আমি বলছি, একটু পরে আপনারা বুঝতে পারবেন আমি কতগুলো ইন্ডেক্স মানে কতগুলো কয়েন কতগুলো জিনিস আমি একসাথে একবার সময় করে আমি স্ট্রাকচার ম্যাপিং করে রেখে দিয়েছি। এরপরে আমি অ্যালার্ট সিস্টেম লাগিয়ে দেব আমার পয়েন্ট অফ ইন্টারেস্টের জায়গায়, এবং আমি কোন জায়গায় করছি মানে এন্ট্রি আসছে সেটা আমাকে অ্যালার্ট দিয়ে দেবে ট্রেডিং ভিউ, বা যে ব্রোকার ইউজ করি সেই ব্রোকার অ্যালার্ট দিয়ে দিবে আমাকে, সে মেল হোক SMS হোক যে প্রকার মানে পদ্ধতিতে। তারপরে কি করব, আমি সেখানে যে গিয়ে দেখব আমি ছোটো টাইম ফ্রেমের কনফার্মেশন নেবো এবং সেখানে গেলে এন্ট্রি করব। তো আমার জন্য আমার মানে কি বলে আমার জিনিস রেডি, আমার তরফ থেকে রেডি আমি, যে এমনটা নয় যে কোন ক্যান্ডেল তৈরি হচ্ছে আমাকে দেখতে হবে এবং এরপরে মানে ডিসাইড করতে হবে কারেন্ট, একেবারে কারেন্ট ডাটা দেখে আমাকে ডিসাইড করতে হবে যে আমি এরপরে কি করব, এটা এমনটাও নয়। তো বর্তমানে এটি আমি ডিলিট করছি, স্ক্রিন খুব হচ্ছে। বর্তমানে ব্রেকআপ স্ট্রাকচার করেছে এইখানে এই ট্রেড দিয়ে মার্কেটে এইখানে কোথাও আইডিএম হয়েছে। আমি একবার এইখানে আইডিএম হবার একটা লজিকটা আমি বোঝাই, এখানে একটি ক্রিটিক্যাল ব্যাপার আছে, ভিডিও বানানোর পারপাসই এটি, যে ভুল ত্রুটি যেন ভবিষ্যতে না হয়। তো আমি এভাবে তো দেখা যাবে যে মার্কেট এই একটি হাই লাগিয়েছিল, তারপরে নিউ হাই এই পয়েন্টের পরে এই পয়েন্ট যে নিউ হাই, এই নিউ হাইয়ের এইটি লো পয়েন্ট। তো এইখানে এলে আইডিএম হতো, কিন্তু এই নিউ হাই আমি একবার দেখি মার্কেট, আমি এইখান থেকেই শুরু করছি। মার্কেট এইভাবে এইখানে এসেছে, দিয়ে নিউ হাই লাগিয়েছে, নিউ হাই লাগাইলে এই পয়েন্টই আমাদের আইডিএম পয়েন্ট হবে। কিন্তু মার্কেট কি করেছে, এর লোকে না সুইপ করে বা কিছু করে মার্কেট আবার নিউ হাই লাগিয়েছে, এই ক্যান্ডেলটি, এই গ্রিন কালারের ক্যান্ডেলটি, এবং এই ক্যান্ডেলের উপরে এই পর্যন্ত গিয়ে মার্কেট কিছুক্ষণ সাইলেন্ট বিহেভ করেছে। করার পরে এখান থেকে মার্কেট এই ক্যান্ডেল আবার নিউ হাই লাগিয়েছে, তাই না? এইভাবেই তো আমরা দেখি, কিন্তু এখানে ভুল হবে। এটি ভুল কি জিনিসটা হবে সেটাই আমি বলছি। আইডিএম পয়েন্ট এখানে কেন আমি তাহলে রেখেছি, এখানে রাখতে পারতাম এই পয়েন্টে, কিন্তু এইখানে এই কারণে রেখেছি, এটি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই ক্যান্ডেলটি এই যে গ্রিন কালারের ক্যান্ডেলটি যেটি আমি এখন দেখাচ্ছি, এই ক্যান্ডেলটি কি হাইয়েস্ট ক্যান্ডেল সব থেকে এই পর্যন্ত, মানে এখান পর্যন্ত, এই যে এই পুরো এই পর্যন্ত যতক্ষণ না এই ক্যান্ডেলটি হাই লাগিয়েছে ততক্ষণ কিন্তু এই একটি ক্যান্ডেলের রেঞ্জের মধ্যেই কিন্তু মার্কেট মুভ করছে। এই ক্যান্ডেলের হাইকেও ব্রেক করেনি, লোকেও ব্রেক করেনি, আর আমাদের এই ট্রেন্ডটি কি চলে আসছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে নিয়ম কি, হাইয়েস্ট ক্যান্ডেলের লো সুইপ করবে যে ক্যান্ডেল, তবে কি হবে, এই যেমন দেখেন এই একটি পয়েন্ট, এটি একটি হাইয়েস্ট ক্যান্ডেল, এই হাইয়েস্ট ক্যান্ডেলের লোর নিচে এই ক্যান্ডেল গিয়েছে, তার নিচে একটি ক্যান্ডেল গিয়েছে, তার নিচে একটি ক্যান্ডেল গিয়েছে, যতগুলো ক্যান্ডেল যাবে আমাদের কোনো ঠিক আছে, আমাদের পক্ষে কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম একটা ক্যান্ডেল তো এর লো সুইপ করুক বা লোয়ের নিচে যাক, তবে আমরা আপ ট্রেন্ডের এই যে বুলিশ ট্রেন্ডের এতে ভ্যালিড পুলব্যাক মানবো, যে এইভাবে কোথাও না কোথাও মার্কেট এই যে এইভাবে নিচে থেকে এইখান থেকে মার্কেট এইভাবে গিয়েছে, এখান থেকে আবার উপরে গিয়েছে, এইভাবে প্যাটার্ন তৈরি করে গিয়েছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাবে এই ক্যান্ডেল হাইয়েস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লো এইখানে, এই ক্যান্ডেলের লো কিন্তু এখনও কোনো ক্যান্ডেল, এখানে যতগুলো ক্যান্ডেল তৈরি হচ্ছে কেউ
এখনো পর্যন্ত টাচ করেনি বা সুইপ করেনি বা নিচে বডি ক্লোজ করেনি। তো যার কারণে এই ক্যান্ডেলের হাই আর লো প্রোটেক্টেড আছে। এই হাই লো প্রোটেক্টেডের কারণে হাই ব্রেক করেছে এই ক্যান্ডেলটি। মানে এর মধ্যে যতগুলো ক্যান্ডেল তৈরি হয়ে আছে এই সবই ক্যান্ডেল একটাই ক্যান্ডেল। কোন ক্যান্ডেল? এই গ্রিন ক্যান্ডেল। এবং এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল, মানে তখন মানে কি হিসাবে ধরা হবে? এইটি নিচের গ্রিন ক্যান্ডেল একটি ক্যান্ডেল, এই ক্যান্ডেল দ্বিতীয় ক্যান্ডেল, আর এটি হচ্ছে তৃতীয় ক্যান্ডেল, এই হিসাবেই ধরা হবে এখানে, ঠিক আছে? আর এর মধ্যে যতগুলো ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে এই রেঞ্জের মধ্যে, তখন ধরা হবে না। আর এটি কখন এই পয়েন্টটিকে আমরা আইডিএম পয়েন্ট হিসাবে ধরতাম? যখন এই যে রেড ক্যান্ডেল, তার নেক্সট যে রেড কালারের ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাইকে ব্রেক করতো। এই ক্যান্ডেলের হাই, নিউ হাই লাগিয়ে যেত, এই সব গ্রিন ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল হাই লাগাতো এবং এই হাই লাগানোর পরে ক্লোজ করতো এইভাবে, সবই কিছুই ঠিক থাকতো। এবং তারপরে নিয়ম অনুযায়ী দেখা যাবে তার নিচে 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 ক্যান্ডেল ক্লোজ করেছে, তারপরে নিউ হাই লাগিয়েছে, তাই এটি আইডিএম পয়েন্ট হতো। কিন্তু এই বর্তমানে এখন আজকের কারেন্ট সিচুয়েশন অনুযায়ী এই গ্রিন ক্যান্ডেল হাই ব্রেক করেনি এই রেড ক্যান্ডেল, যার কারণে এই পয়েন্টটি আমাদের ভ্যালিড ইন্ডুসমেন্ট পয়েন্ট। পুল ব্যাক না, আর ইন্ডুসমেন্ট তো তারপরের ব্যাপার। এখন এর আগে তাহলে কোন পয়েন্ট? এর আগে এই পয়েন্টের নিচে যখন মার্কেট এসে ক্লোজ করলো, তখনই এইখানে যে হায়ার হাই যে এটি পয়েন্ট, এটি হিসাবে আমাদের ডিসাইড হয়ে গেল যে এটি হায়ার হাই পয়েন্ট। তো আমি আশা করি যেটা বলার ছিল আমি আপনাদের বোঝাতে পারছি। আমি একবার আপনাদের আর একটু ভালো করে দেখিয়ে দিই। আমি এটি প্রথমে তো আমি এক কাজ করি, প্রথমে আমি এই উপরে কর্নারের হাই আর লো, ওপেন হাই লো ক্লোজ আপনারা দেখতে পাবেন। দেখেন গ্রিন ক্যান্ডেলের হাই, দেখেন হাই কোথা লেখা আছে? 1,12,480.0, ঠিক আছে? আচ্ছা, এই রেড ক্যান্ডেলের হাই দেখেন, রেড ক্যান্ডেলের হাইটা দেখেন 1,12,476.0, মানে 476 আর 480, 4 পয়েন্ট কম আগের ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের থেকে হাই লাগিয়েছে। তার মানে এই ক্যান্ডেলের ভেতরেই এই ক্যান্ডেল তৈরি হয়েছে, তাই না? এই ক্যান্ডেল যখন এর বাইরে 480-র বাইরে এক পয়েন্টও যেত, তখন এই ক্যান্ডেলটি হাইয়েস্ট ক্যান্ডেল তৈরি হতো এবং এর নিচে 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 ক্যান্ডেলের সুইং অনুযায়ী এই সুইংই আমাদের আইডিএম পয়েন্ট হতো, ঠিক আছে? আমি আশা করি এবার বোঝাতে পারলাম। তো এখন মার্কেটের কি, বিটিসির কি পরিকল্পনা? টাইমটা বাবা, আজকেও বড় ভিডিও হচ্ছে। তো বিটিসি এই জোনটি কি জন্য আমি ড্র করেছি? এই জোনটি আইডিএম হয়েছে তার কাছাকাছি, তার পরে পরে নিচের দিকে দেখতে গেলে এটি একটি ভ্যালিড কি অর্ডার ব্লক, এপিজি আছে সাথে অর্ডার ব্লক। এবারে মার্কেটের রেঞ্জ কত দূর হয়েছে, তৈরি হয়েছে, আগে রেঞ্জটা তো আমাকে দেখাতে হবে। 15 মিনিটে এই ব্ল্যাক লাইন, এই ব্ল্যাক লাইন 1,12,555, 1,08,342। এবারে 1,08,342 থেকে 1,12,555 এর মধ্যে আমাদের বাইং জোন খুঁজতে হবে, পিওয়াই খুঁজতে হবে 15 মিনিট হিসাবে। 15 মিনিটের পিওয়াই যেখান থেকে আমরা আবার বুলিশ ট্রেড নিতে পারবো, তাই না? তো সেই হিসাবে দেখা গেলে এখন জোন তৈরি হয়েছে এইখানে, একেবারে লাস্ট লাইন যেখানে 15 মিনিটের মানে লাস্ট পয়েন্ট, সেইখানে ব্ল্যাক কালারের লাইন, সেখানেই তৈরি হয়ে আছে একটা অর্ডার ভ্যালু, ফেয়ার ভ্যালু গ্যাপ। আর যেহেতু এই আইডিএম পয়েন্টের পরে যে জোনটি ফার্স্ট পিওয়াই, এটিকে একবার ব্রেক করে দিয়েছে, আবার এখানে কনসোলিডেট করছে, তো এই জোন থেকে আমাদের এন্ট্রি করাটা ঠিক হবে না। আমরা হয় এখান থেকে এন্ট্রি করলে আমরা কত পয়েন্ট পাবো, আমরা পিএনএল রিপোর্ট বসিয়ে আমরা দেখাচ্ছি, মানে লং পজিশন একবার বসাবো। যদি কেউ ডাইরেক্ট এন্ট্রি করে ডাইরেক্ট করতে পারবে, এখানে আমরা দেখবো আমাদের স্টপ লসের উপরে নির্ভর করে আমরা ডাইরেক্ট এন্ট্রি করব আর এক্সট্রা কনফার্মেশন নেব না কি করব, সেটা আমাদের টার্গেট এই পর্যন্ত থাকে। প্রথম টার্গেট 1867 পয়েন্ট আর এদিকে 635 পয়েন্ট, মানে যদি ডাইরেক্ট কেউ এন্ট্রি করে। রিস্ক রিওয়ার্ড রেশিও 5.1:6 ধরে নেন। আর যদি এই জায়গাতে কোথাও ছোটোটা
এই অর্ডার ব্লক তো আনভ্যালিড করে দিয়েছে মার্কেট, একবার নিচে গেছে, একবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। তো এটি যদি এখানে যদি লো টাইম ফ্রেমের কোনো কনফার্মেশন মিলে মানে মেসেজ হয়, তারপরে আবার ব্রেকআপ স্ট্রাকচার হয়, আরও এক ঘাট আগিয়ে গিয়ে যদি আমরা এন্ট্রি করার চেষ্টা করি, তাহলে কোথাও না কোথাও এত উপরে এসে এন্ট্রি হবে। এবং আমি এখান থেকেই এন্ট্রি ধরছি। এই এন্ট্রি হলে আমাদের টার্গেট আর স্টপ লস কত হবে, এই সুইং লো স্টপ লস হবে 555 স্টপ লস, আর টার্গেট হবে, টার্গেট কোথা দেখাচ্ছে এটার, আচ্ছা প্রথমের পয়েন্টটাকে আমি ডিলিট করছি। তো 1773 পয়েন্টের টার্গেট দেখাচ্ছে, আর স্টপ লস 600, অত 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও। আর তাই আমার পরিকল্পনা সেম আগের দিনের মতো। আমি প্রত্যেকটা জিনিসের কারণ বোঝানোর চেষ্টা করছি, যার কারণে আমার ভিডিও লম্বা হচ্ছে। এইখানে আইডিএম হওয়ার পরে আমাদের রিটেস্ট করে এখানে এন্ট্রি দেওয়ার চেষ্টা করছে, এই পর্যন্ত আসার চেষ্টা করছে মার্কেট। আমার চিন্তাধারা মার্কেট এই পর্যন্ত আসুক, আবার এইখানে কোথাও ছোট টাইম ফ্রেমের কোনো কিছু কনফার্মেশন মিলুক, বা এই টাইম 15 মিনিটেই কোনো আগের দিনের মতো কোনো হ্যামার ক্যান্ডেল তৈরি হোক, যেটা রিজেকশন ক্যান্ডেল। তো বা সবথেকে ভালো 1 মিনিট 3 মিনিটে স্ট্রাকচার চেঞ্জ করলে ভালো হবে। এখান থেকে এন্ট্রি করে এই পর্যন্ত বা এর থেকে বেশি টার্গেট নেওয়া যেতে পারে। এর থেকে বেশি টার্গেট এই কারণে আমি বলছি, সেটাও আমি কারণটা বলছি, যে কারণ 4 আওয়ারের যে জোন, এই যে 4 আওয়ারে নম্বর 1 পিওআই বলে লেখা আছে, এই আমার হিসাবে এই 4 আওয়ারের এই জোন পর্যন্ত মার্কেট যাওয়া দরকার, এবং এখান থেকে মার্কেট রিভার্স হওয়া দরকার, বা এখানে কিছুটা সময় কাটানোর দরকার মার্কেটে, এই পর্যন্ত কমসে কম মার্কেট যাওয়ার দরকার। আমি যেটা শুরুতেই বলেছিলাম, মার্কেট যখন এই ওয়ান ডের জোনে মার্কেট যখন এসেছিল, মার্কেট যখন এখানে 15 মিনিটের লোয়ার লো যখন কনফার্ম করেছিল এই জায়গাতে যখন লোয়ার লো কনফার্ম করেছিল মার্কেট, তখন থেকেই আমি বলেছিলাম যে মার্কেট কোথাও না কোথাও আইডিএম করার জন্য 4 আওয়ারের একটি জোন যাবে, এবং করবে উপরে যাবে মার্কেট, আমি বলেছিলাম, তাই না? তো সেই ভিউ এখনও আছে। আচ্ছা, এরপরে আমরা যাব ইথিরিয়াম, জলদি যাব এবারে। মেন আমি ফোকাস করি বিটকয়েনে, বাকি ইথিরিয়াম বলেন, তারপরে আরও কিছু আমি আপনাদের জন্য ইন্ডিয়ান মার্কেটে যে একটা গোল্ড, প্রথমে আমি গোল্ড দেখাচ্ছি। গোল্ডে কি হয়েছে, গোল্ডে আপ ট্রেন্ড চলছে। একবার 4 আওয়ারে যাব, 4 আওয়ার হায়ার টাইম ফ্রেম আমরা যদি দেখি, যে 4 আওয়ারে কি হয়েছে, এই যে পিওআই, এটি হচ্ছে আইডিএম হয়েছে, এইখানে আইডিএম হয়েছিল, এইখান থেকে এইখানে পিওআই নম্বর 1, হ্যাঁ এটি ফার্স্ট পিওআই। তো এটি ফার্স্ট পিওআই, এখান থেকেই মার্কেট উপরে যাওয়া শুরু করেছে, এবং উপরে যেতে যেতে মানে ট্রেন্ড বুলিশ ছিল, টোটাল কথা বুলিশ হওয়ার কারণে মার্কেটের ডাইরেকশন উপর দিকে ছিল 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী বলছি, এবং সেই জায়গাটি ক্রস করেছে এইখানে কোথাও, রিসেন্ট ক্রস করেছে এই 2-3 তারিখের মধ্যে, যে হাই লাগিয়েছে মার্কেট, এটি ক্রস করেছে, মানে বর্তমানে 4 আওয়ারে বুলিশ ট্রেন্ড চলছে, ঠিক আছে। এবারে আমরা এখানে আইডিএম হয়েছে নাকি একবার দেখার চেষ্টা করব। একটা পুল ব্যাক লাগিয়েছে মার্কেট, হাইয়েস্ট ক্যান্ডেল, তার লো ক্যান্ডেল, কোনো ক্যান্ডেল নেয়নি, ঠিক আছে। এই জায়গাতে দেখেন, এই জায়গাতে হাইয়েস্ট ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লো এখনও কিন্তু কোনো ক্যান্ডেল ব্রেক করেনি। এই রেড কালারের ক্যান্ডেল যদি একটু নিচে আসতো, এবং তারপরে এই মুভটা লাগাতো, এবং মার্কেট এখন এখানে আসতো, এখানে নিচে বডি ক্লোজ করতো, এইখানে কিন্তু আইডিএম হয়ে যেত 4 আওয়ারে, 4 আওয়ারে এই জায়গাতে আইডিএম হয়ে যেত। কিন্তু এখন এই পয়েন্টটি পুলব্যাক, এই ভ্যালিড পুলব্যাক নয় 4 আওয়ার হিসাবে, তো সেই হিসাবে আইডিএমও হবে না এখানে, 4 আওয়ারের এখনও আইডিএম হয়নি। হয় মার্কেট আরও উপরে যাবে, না হয় এই 15 মিনিট হায়ার লো, এই যে ব্ল্যাক কালার লাইন, এই লাইনের নিচে এসে ক্লোজ করবে, তবে কি যে 4 আওয়ারের আইডিএম হবে, মানে এই জায়গাতে 4 আওয়ার হিসেবে টপ হিসেবে ঘোষণা করবে, হায়ার হাই ঘোষণা করবে। তো 4 আওয়ার হিসেবে বুলিশ চলছে, 4 আওয়ার হিসেবে এন্ট্রি নিয়ে মার্কেট এখন উপরের দিকেই যাচ্ছে। তো 4 আওয়ারে বুলিশ ট্রেন্ডের যেটি আমাদের এন্ট্রি ক্রাইটেরিয়া, সে পয়েন্ট আমাদের এখন কাছে নেই, বরঞ্চ বিয়ারিশ হওয়ার পরিকল্পনা করা যেতে পারে আইডিএম হওয়ার পর।
তো এবারে 15 মিনিটে যাব। 15 মিনিট আমাদের ডেইলি ট্রেন্ড। সেই ডেইলি ট্রেন্ড মানে যেটা আমরা রোজ ব্যবহার করে থাকি, সেই ট্রেন্ড অনুযায়ীও দেখা যাচ্ছে যে মার্কেট কোথাও না কোথাও এখানে বিওএস করেছে আপ ট্রেন্ডের পরে এখানে আইডিএম হয়েছে, হায়ার হাইও তৈরি হয়েছে। মানে একবার আইডিএম তৈরি হওয়ার পরে মার্কেট কি করবে, মার্কেট নিচে আসবে আমাদের এন্ট্রি দেওয়ার জন্য। সেটা কাছাকাছি এই যে এর থেকে নিচে কোথাও কাছাকাছি বা একেবারে লাস্ট জায়গা পর্যন্ত। এটা দেখা যাচ্ছে যে এটি একটি পয়েন্ট যেখান থেকে মার্কেট যেতে পারে। এই পয়েন্টটি হচ্ছে অর্ডার ফ্লো, 15 মিনিটের অর্ডার ফ্লো। আমরা বারবার দেখেছি যে আমার ভিডিওতে আমার যে ভুল, আমরা অর্ডার ফ্লোকে ফার্স্ট প্রায়োরিটি দেইনি। অর্ডারগুলোকে আর এপিজি শুধুমাত্র অর্ডারগুলোকেই মানে প্রায়োরিটি দিতাম, গুরুত্ব দিতাম, যার কারণে ট্রেড মিস হয়ে যেত বা স্টপ লস হিট হয়ে যেত। মানে অনেক আগের ভিডিওগুলোতে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো সেই হিসাবে আমি 15 মিনিটের অর্ডার ফ্লো ড্র করেছি। আর 15 মিনিটের অর্ডার ফ্লো 1 আওয়ারে গেলে দেখা যাবে ওটি একটি অর্ডার ব্লক। আমি যদি দেখাই, এই জোন অর্ডার ব্লক এবং এই জোনের উপরে একটি গ্যাপ তৈরি আছে। এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল এর মাঝে যে এই যে একটি ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটি হচ্ছে এফপিজি। তো মার্কেট আমার হিসাবে গোল্ড, আমি তীর চিহ্ন লাগিয়ে দিই। এখন মার্কেট এখানে চলছে, এটি একটি অর্ডার ব্লক। এখান থেকে মার্কেট যদি হয় এখান পর্যন্ত আসবে, এ পর্যন্তও আসতে পারে, কারণ এখানে দেখা যাচ্ছে এখানে ইকুয়াল লো এটিকে সুইপও করতে পারে মার্কেট এই লাইনটিকে, তারপরে গিয়ে এন্ট্রি হতে পারে আমাদের কোথাও না কোথাও। তো এইখানে আসার পরে কনফার্মেশন খুবই জরুরি আমাদের জন্য। এই জন্যে আসার পরে ছোট টাইম ফ্রেমে, কারণ এই কারণে বলছি, এখানে এই লো এগুলো সব লিকুইডিটি। তো স্টপ লস এর নিচে লাগানো আছে মার্কেটের। তো এটি সুইপ করবে, তারপরে যদি হয় উপরে যাবে। তো এই জায়গাতে এখন আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এই জায়গার নিচে যদি 4 আওয়ারের কোনো ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে ট্রেন্ড এখান থেকে কিন্তু বিয়ারিশ হওয়ার সম্ভাবনা থাকবে। 15 মিনিট হিসেবেও বিয়ারিশ হয়ে যাবে তখন, আর 4 আওয়ার হিসেবেও আইডিএম হওয়ার পরে এন্ট্রি দেওয়ার জন্য নিচে যাবে, তাই না? তো যাই হোক, মার্কেট এখান থেকে এখন বর্তমানে নিচে দেখা যাচ্ছে, এখান থেকে উপরে দেখা যাবে 15 মিনিট ট্রেন্ড হিসাবে। এরপরে আমরা ইথিরিয়াম যাব। ইথিরিয়ামে কি চলছে? আহা, প্যারা সেটআপ চলছে ইথিরিয়াম। আমি একদিন সময় করে স্ট্রাকচার ম্যাপিং করেছি, আর প্রত্যেক দিন আমি চেক করি কি চলছে, আবার স্ট্রাকচার আগে বাড়াই। তো আমার জন্য ট্রেড অটোমেটিকলি বেরিয়ে চলে আসে। এইটা আমি অ্যানালাইসিস করেছিলাম যে এইখান থেকে মার্কেট আসবে, কি কারণে মার্কেট বিয়ারিশ। এই যে দেখেন 15 মিনিট বিওএস হয়েছে, বিয়ারিশের পরে কি হয়েছে, আইডিএম হয়েছে। এই আইডিএমের পরে এই জোনটি ছিল আমার কাছে বেস্ট। আর কোনো জোন আমি দেখতে পাইনি, এই জোনটি ছিল ফাইনাল। আর এই জোনটি ফাইনাল এই কারণে, এর উপরে এই লাইন 4498 এই লাইনটি ক্রস করে ক্লোজ দিলে মার্কেট আবার ট্রেন্ড চেঞ্জ হয়ে যেত। তো যার কারণে এটি লাস্ট লাইন, তার নিচে এই অর্ডার ব্লকটি আছে, এই অর্ডার ব্লক, সেটি আবার 1 আওয়ারের, মানে 1 আওয়ারের অর্ডার ব্লক। আর সেটি 15 মিনিটে কি হবে, অর্ডার ফ্লো হিসেবে কাজ করবে, ঠিক আছে? তো যাই হোক, এক কথায় বলতে গেলে 15 মিনিটে আমি অর্ডার ফ্লো ড্র করছি। প্রথমে অর্ডার ব্লক ড্র করতাম, এখন অর্ডার ফ্লো ড্র করছি, যাতে ট্রেড না মিস হয়। তো বর্তমানে অর্ধেক এসেছে মার্কেট কনফার্মেশন। এতে আমি আর দেখছি না কিভাবে লোয়ার টাইম কনফার্মেশন হয়। আমি আপনাদের দেখাচ্ছি যে এই ট্রেডটি এইভাবে কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি, এইভাবে কোথাও এটি এবার ছোট টাইম ফ্রেমে গেলেও কম স্টপ লস হবে। তো বর্তমানে দেখা যাচ্ছে যে আমি একবার রিস্ক রিওয়ার্ড দেখব, 254 পয়েন্টের সাথে 50 পয়েন্টের স্টপ লস। রিস্ক আর হচ্ছে 1:5, ঠিক আছে? এইভাবে এটাই চলবে। আচ্ছা, এরপরে আমরা একবার একটা স্টকে যাব। এখন ইন্ডিয়ান মার্কেটে স্টক দেখানো বারণ,
সেবির তরফ থেকে। তবুও আমি এটাও দেখাচ্ছি যে ইন্ডিয়ান মার্কেটে আমরা ক্যাশ টাকা মানে শেয়ার কিনে সেম কম একটা দুটো শেয়ার মানে এখন কত রেট চলছে মার্কেটে মহিন্দ্রার রেট এখন 3475 টাকা দিয়ে একটা শেয়ার আমরা কিনে রাখতে পারতাম। কিনলে আমরা যদি এই জায়গাতে এন্ট্রি করতাম তাহলে কিন্তু আমাদের গ্যাপ আপের সাথে সাথে আমাদের টার্গেট আজকের দিনে ফার্স্ট টার্গেট 375 পয়েন্ট আমরা টার্গেট পেয়ে যেতাম। ঠিক আছে, এখানেও এসএমসি কাজ করে, স্টকেও এসএমসি কাজ করে, সেটাই আমি আপনাদের বলার চেষ্টা করছি। এবারে কি কারণে কি নিশ্চয়ই বুলিশ 15 মিনিট হিসেবে বুলিশ, আর 4 আওয়ার হিসেবে হেউ বুলিশ ছিল মার্কেট, ট্রেন্ড বুলিশ ছিল। আর মার্কেট এই যে জোনটি ড্র করা হয়ে আছে এই যে জোন, আর এর উপরে যে নীল কালারের যে এটি এফপিজি, আর এটি হচ্ছে 15 মিনিটের লাস্ট মানে জোন ছিল। তো এই জোন থাকার কারণ মানে টাচ না করার কারণ আমরা যদি হায়ার টাইম ফ্রেমে যাই দেখা যাবে যে 4 আওয়ার হিসেবে কিন্তু ওটি আইডিএমের পরে যে ফার্স্ট পিওআই হয় সেই পয়েন্ট ছিল ওটি। আর অর্ডার ব্লক সাথে সাথে ভ্যালিড অর্ডার ব্লক 4 আওয়ারের রেঞ্জ এই পর্যন্ত ছিল। এখন রেঞ্জ শিফট হয়েছে কেন, আবার আজকের দিনে মানে গ্যাপ আপ ওপেন হয়েছে মার্কেট, যার কারণে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে 4 আওয়ার 15 মিনিট দুটোই। তো যদি দেখি ডাইরেক্ট জোনই ড্র করে রেক্টেঙ্গেল বক্স দেখেন, বাইং অর্ডার ব্লকের জন্য কি দরকার, লাস্ট সেলিং ক্যান্ডেল, এই ক্যান্ডেলের সব থেকে বেশি সেলিং এসেছে, এই ক্যান্ডেলের উপরে দেখা যায় এই ক্যান্ডেল এবং তার তৃতীয় নম্বর ক্যান্ডেল, এরপরে একটা ক্যান্ডেল ছেড়ে আরেকটা ক্যান্ডেলে দেখবো যে এর মধ্যে একটা গ্যাপ তৈরি আছে, মানে এটি হচ্ছে এফপিজি ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এই ক্যান্ডেলটা অর্ডার ব্লক তৈরি হচ্ছে। তো সেই হিসাবে এইখানে একটা জোন হচ্ছে। আর আইডিএম হওয়ার পরে নিচে এইভাবে দেখে আইলে দেখা যাবে এই জোনটি প্রথম পড়তিছে আমাদের, ঠিক আছে। তো সেই হিসাবে এই জোন এবং তার উপরে এফপিজি দুটো মিলে ভ্যালিড অর্ডার ব্লক তৈরি করছে এবং এই জোনটিকে টাচ করে মার্কেট উপরে গিয়েছে, টার্গেট দিয়েছে 15 মিনিট, মানে আর নিচে আসেনি মার্কেট, ঠিক আছে। যেহেতু হায়ার টাইম ফ্রেমের কারণ পেয়ে গেছে মার্কেট, সেহেতু ছোটো টাইম ফ্রেমকে মানে অতটা গুরুত্ব না দিয়ে মার্কেট উপরে চলে গেছে, কারণ হায়ার টাইম ফ্রেমই লাস্ট কথা মার্কেটের জন্য। তো আমি দেখালাম যে মহিন্দ্রা মানে শেয়ারও ইন্ডিয়ান স্টকেও কীভাবে কাজ করে। আজ নিফটিতে একবার দেখে নেবো আজকে কী হয়েছে। নিফটিতে আমি প্রথমে আগের ভিডিওটিতেই আমি বলেছি যে আগের যতগুলো ভিডিও চলছে ভিডিওতেই আমি বলেছি যে নিফটিতে কাজ করতে হলে ফিউচারে কাজ করতে হবে বা অপশান সেলিংয়ে কাজ করতে হবে। অপশান বাইংয়ের জন্য এই যে 4 আওয়ার আর 15 মিনিট এর কম্বিনেশান বা 15 মিনিটের যে কম্বিনেশান এটা ইউজ করা পারফেক্টভাবে যাচ্ছে না, কারণ 15 মিনিট হিসেবেও রেঞ্জ এবারের যে রেঞ্জটা তৈরি হয়ে আছে প্রচুর বড় রেঞ্জ তৈরি হয়ে আছে। এই ব্ল্যাক কালারের লাইন থেকে এই ব্ল্যাক কালারের লাইন পর্যন্ত রেঞ্জ তৈরি হয়ে আছে। এত বড় রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করছে, এখন একবার আপ যাচ্ছে একবার ডাউন যাচ্ছে, এবং প্রত্যেক দিনের যে তৈরি অর্ডার যেগুলো মানে আনমিটিগেটেড, যেগুলো মানে মিটিগেটেড টাচ হয়নি, যেসব অর্ডার ব্লক এপিজি অর্ডার ব্লক সেগুলোকে টাচ করে মার্কেট প্রত্যেক দিনের মুভ দিচ্ছে। কতটুকু মুভ চলেছে যদি আমি বলি ক্রিপ্টো মার্কেটের সাথে তুলনা করি, তাহলে দেখা যাবে আজকের দিনে মার্কেট আজকে 4 থেকে 5 তারিখ আজকে 15 মিনিটের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে কতটুকু মুভ করেছে, এইটুকু মুভ, এতই দিন শেষ হয়ে গেছে, এর মধ্যেই অপশন থিটা ডিকে এসব কিছু অনেক কিছুই থাকছে। তবুও আমি যে মানে জোনটা ড্র করেছি তাকে রেসপেক্ট করেছে মার্কেট। আমরা যদি দেখি এই যে 1 আওয়ার লেখা আছে এই জোনটি আমি ড্র করে রেখেছিলাম, যেহেতু আনমিটিগেটেড অর্ডার ব্লক ছিল এটি 1 আওয়ার হিসাবে অর্ডার ব্লক, আর 15 মিনিট হিসাবে কী হবে অর্ডার ফ্লো কোনটা হয়, কাকে বলে বলুন তো? অর্ডার ফ্লো হচ্ছে, যদি আমরা সেলিংয়ের জন্য দেখি,
সেলিং অর্ডার ফ্লো দেখি, তাহলে কি করতে হবে, লাস্ট বাইংয়ের যে মুভমেন্টটা সেটিকে আমরা অর্ডার ফ্লো বলবো। এখানে আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এটা একটি পুল ব্যাক, এই যে লোয়েস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটি, এর উপরে এই গ্রিন ক্যান্ডেল, তারপরে আবার এই যে এটি এই ফাঁকা জায়গাটি, এটি হচ্ছে একটি ক্যান্ডেল ধরিলেন। তো এইভাবে মার্কেট এই উপর থেকে এসেছে, এইভাবে পুল ব্যাক লাগিয়ে নিচে এসেছে, ঠিক আছে। তো এটি লাস্ট বাইং মুভমেন্ট, এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত এটি হচ্ছে অর্ডার ফ্লো। বা ভালোভাবে যদি আপনাদের বোঝানোর জন্য বলি, তাহলে এই যেখান থেকে বিন্দুটি এখন আছে, এই বিন্দুটি এইখান থেকে যে এই বাইং মুভমেন্টাম এই পর্যন্ত গিয়েছে, তারপরে এই যে সেলিং এসেছে, এই যে মুভমেন্টাম, এই মুভমেন্টামকে একটি জোন হিসেবে আমরা ড্র করে নিলে এটিই হবে অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লোর মধ্যে আমরা যদি খুঁজি এফপিজি এবং অর্ডার ব্লকও পেয়ে যাব, ঠিক আছে। অর্ডার ফ্লো এইভাবে একে বলা হয়। তো নিফটিতে জোনকে রেসপেক্ট করেছে মার্কেট, গ্যাপ আপ ওপেন দিয়ে এইখানে এই জোনকে রেসপেক্ট করেছে। ছোটো টাইম ফ্রেম পেয়ে গেলে আমরা হয়তো এন্ট্রি প্ল্যান করতে পারতাম, কিন্তু লজিক থাকা দরকার। তো ডাইরেকশান ক্লিয়ার থাকা দরকার আমাদের। আমরা তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে ব্যবহার করছি নিফটিতে। এখন যেহেতু নিফটিতে কি চলছে, নিফটিতে বড় রেঞ্জ 15 মিনিট হিসাবে, তো সেহেতু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবেই আমরা অর্ডার ব্লককে ব্যবহার করছি। এখানে কিন্তু আমরা পারফেক্ট কোনো পিওয়াইয়ের জন্য অপেক্ষা করে বসে থাকলে আমাদের ট্রেডই হবে না, কারণ জোন খুব বড় 15 মিনিটের, এবারের রেঞ্জটা খুব বড়। তো যাই হোক, এইভাবে দেখা গেল। আর এই 15 মিনিটটা কাজ করে না কেন, এটি অর্ডার ফ্লো কাজ করে না বা হালকা হলেও করেছে এই কারণে, কারণ এখানে আমি যদি 1 আওয়ারে গিয়ে দেখি এইখানে কোনো অর্ডার বলে কি নেই। কিন্তু এই জায়গাতে এই যে জোনটি, এই জোনটি প্রথমে যেখানে মার্কেট সকালে ওপেন হয়েছে, এই জোনটিতে দেখা গেলে 15 মিনিটও অর্ডার ব্লক ছিল, আছে, প্লাস 1 আওয়ারেও ছিল, যার কারণে এই জোনটি ভ্যালিড করেছে, এই জোনটিকে একটুখানি রেসপেক্ট করেছে এবং একটু পুলব্যাক দিয়ে আবার নিচে চলে এসেছে। তো মার্কেটের ডাইরেকশান আমার হিসেবে বিয়ারিশ আমার হিসেবে। কিন্তু এই যে যখন এইসব বুলিশ মুভ আসে, তখন নিজেকেও সন্দেহ লাগে, আর এত টাইম লাগে মার্কেট পিওয়াই জোন পর্যন্ত পৌঁছাতে, তো নিজের উপরে ভরসাও উঠে যায়। তো আমরা এর থেকে ভালো স্টকে বিভিন্ন রকম স্টক আমরা লিস্ট করে দেখার চেষ্টা করব, তাতে বরং ক্যাশ মার্কেটে কাজ করার চেষ্টা করব ইন্ডিয়ান মার্কেটের জন্য, তাতে বরঞ্চ আমাদের সুবিধাই হবে। কখনো যদি সেলিং মুভমেন্টটা দেখা যায়, সেল হওয়ার পরিকল্পনা দেখা যায় স্টকের ক্ষেত্রে বলছি, তখন আমরা কি করব, ওই দিনের লেভারেজ নিয়ে ওই দিনের জন্য, শুধুমাত্র ওই দিনের জন্য আমরা ক্যাশ টাকাই সেলিং করব, ঠিক আছে। স্টকে আমরা শিফট হয়ে যাব। আর যখন আমাদের এই যে পিছনের দিকে যদি আসি, যখন আমাদের 15 মিনিট হিসেবে রেঞ্জ ছোট ছিল, তখন কিন্তু আমাদের বাম্পার ট্রেড দিয়েছে। আমরা যদি দেখার চেষ্টা করি, এই জায়গা থেকে দেখেন, এই জায়গাতে এখন আমি দেখাচ্ছি, এটি একটি রেঞ্জ ছিল, এই বিওএস পয়েন্ট, আর এই গ্রিন কালারের এই বক্স, এটি লোয়েস্ট পয়েন্ট ছিল, হায়ার লো দেখতে পাচ্ছেন, হায়ার হাই হায়ার লো, এর মধ্যে আমাদের ট্রেড খুঁজতে হতো, তাই না। এর মধ্যে যখন ট্রেড খুঁজতে হতো, দেখেন মার্কেট ট্যাপ করেছে, কদিন টাইম লেগেছে, জুন মাসের ব্রেক অফ স্ট্রাকচার আইডিএম, এই জায়গাতে কোথাও আইডিএম হয়েছে, স্পষ্ট ক্লিয়ার ধারণা আইডিএম হওয়ার পরে মার্কেট নিচে আসবে এন্ট্রি দেওয়ার জন্য, হয় এই কাছাকাছি কোনো জোন, নাহলে একেবারে লাস্ট পয়েন্ট। তো এক্ষেত্রে মার্কেট লাস্ট পয়েন্টে এসেছে, লাস্ট পয়েন্ট থেকে এন্ট্রি করেছেন। দেখেন এখান থেকে যে ট্রেন্ডটা শুরু হয়েছে, মার্কেট আপ ট্রেন্ডই চলছে, কত সুন্দর ট্রেন্ড পাচ্ছেন। কিন্তু একেবারে এত বড় রেঞ্জ, আমি এটিকে দেখাচ্ছি, আমাদের রেঞ্জটা এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত রেঞ্জ, ঠিক আছে, কারণ এই জায়গাতে ব্রেক অফ স্ট্রাকচার করেছে মার্কেট, এবং ব্রেক অফ স্ট্রাকচার পরে আইডিএমও করেছে, এখান থেকে আইডিএম করার পরে আমরা কি করি, পিওয়াই জোন খুঁজি, নিচে আসবে, দিয়ে লাস্ট পয়েন্ট, লাস্টের একটু উপরে আর একটি 3টে পয়েন্ট ভ্যালিড থাকে বেশিরভাগ। তো এক্ষেত্রে লাস্ট পয়েন্ট পর্যন্ত এসেছে মার্কেট, এখান থেকে মার্কেট এই পয়েন্টই আমাদের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। ডিটেলসে আমি যাচ্ছি না, এখানে কোনো ছিল, ব্রেক করেছে লস করিয়েছে, আমি অত সব যাচ্ছি না, পুরনো যেহেতু স্ট্রাকচার। তো এইখান থেকে মার্কেট এন্ট্রি দিয়েছে, এখান থেকে মার্কেট দেখেন ট্রেন্ডের দিকে আমরা ট্রেড নিয়েছিলাম,
এখান থেকেই এন্ট্রি হচ্ছে আমাদের। পুরো একটা টানা ট্রেড দিয়েছে। যারা ফিউচার বাই করে তাদের জন্য বেস্ট, সেলিং করে তাদের জন্য বেস্ট। এই জন্যই আমি বলি, কারণ এখান থেকে এতটা গিয়েছে, আজকের দিনে মার্কেট বন্ধ, আবার এখান থেকে এতটুকু গিয়েছে, আবার বন্ধ, দেখা গেল এখান পর্যন্ত আবার এসে মার্কেট গ্যাপ ডাউন ওপেন এসে আবার যাচ্ছে, কিন্তু ট্রেন্ড হিসাবে কিন্তু উপরেই যাবে। তো এটাই বলছি। তীর চিহ্নটা আমি ডিলিট করে দিচ্ছি। এই ট্রেন্ডটিকে যদি আমি যেটি বোঝানোর সেটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে খুবই ভালো। আর আপনারা যদি শিখতে চান তাহলে আপনারা ফ্রিতে যদি শিখতে চান, আমার কোর্স কিছুই থাকবে না, কারণ আমিও গরিব বাড়ির ছেলে, আপনারাও গরিব বাড়ির লোক। তো যাই হোক, নিজেদের মধ্যে সব কিছুই হবে। 1066 পয়েন্টের মানে ট্রেড হচ্ছে। ছোটো টাইম ফ্রেম পে, আরও ছোটো টাইম ফ্রেম পে এন্ট্রি করলে কম স্টপ লস হবে। আর স্টপ লস আমরা যদি দেখার চেষ্টা করি, স্টপ লস হচ্ছে 154 পয়েন্টের, এতে 1066 পয়েন্টের ট্রেড ছিল এটি। আর এখানে এক্সিট করে দেওয়া দরকার এই কারণে, এখানে একটি তার থেকে 15 মিনিট ব্যবহার করছি, 4 আওয়ারের একটি অর্ডার ব্লক ছিল, এখান থেকে রিজেকশান আসার দরকার, তো যার কারণে এখানে এক্সিট করে দেওয়া দরকার। কিন্তু এটা বলার চেষ্টা করছি যে এবারের রেঞ্জটা অনেক বড় রেঞ্জ, আর মার্কেট আমার পিওয়াই হিসাব মতো এই জায়গায় যায়নি, সেখান থেকে আবার রিভার্স করেছে, আবার যাচ্ছে, আবার আসছে, এইভাবে করছে, কনসোলিডেট করছে এই জায়গাতে। তো যার কারণে নিফটি থেকে একটু আমি দূরে থাকছি। আর বাকি গোল্ড বলে দিলাম, নিফটি বললাম, আর বাকি স্টকসে টার্গেট হয়ে গেছে একটা স্টকসে, মানে আসে। আর হচ্ছে বাকি ইথিরিয়াম, বিটিসি, আমরা বিটিসি চলে যাব এবং ভিডিওটি ক্লোজ করব। লাস্ট এখন কি পজিশন কি দেখা যাচ্ছে বন্ধুরা, এখন মার্কেট কনসোলিডেট করছে। আমি যেরকমভাবে পরিকল্পনা, এই কোথাও না কোথাও 1,08,342, মানে এইখানে যে জোনটি আমি বানিয়েছি এই জোনের কাছাকাছি, এফপিজির এই জোনের কাছাকাছি এলে মার্কেট আমরা দেখার চেষ্টা করবো বাইংয়ের জন্য, বা এখানেও আমরা একটা ছোট রিস্ক নিতে পারি, যেহেতু আমরা ছোটো টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি করি, সেখানে রিস্ক কম থাকে। তো সেই হিসেবে সেখানে গিয়েও আমরা এখানে এই জায়গাতেও এন্ট্রির জন্য ভাবতে পারি, হয় এই জায়গা, না হয় এই জায়গা, এই দুটো জায়গায় আমরা রিস্ক নেব। রিটেলারের মতো প্রত্যেক জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজবো না, প্রত্যেক জায়গায় এন্ট্রির চেষ্টা করব না। ব্যাপারটা বোঝাতে পারলাম? আর আরেকটি কারণ আমি বলছি যে হয়তো আমি ভিডিওটিতে বলেছি, এটি একটি লো লাগিয়েছে, এটি একটি লো, এটি একটি লো, পরকে পরে এটিকে যদি একটা রিটেলারের সাপোর্ট তৈরি করছে এখানে, তো এর যে নিচে স্টপ লস লাগিয়েছে যারা, তাদের স্টপ লস নেওয়ার জন্য মার্কেট নিচে আসবে। একে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি বলে নিয়মের ভাষায়। তো এখানে লিকুইডিটি তৈরি করেছে মার্কেট, এই লিকুইডিটি সুইপ করার জন্য মার্কেট নিচে আসবে, ঠিক আছে, হিসাবে বলে। বা এটিকে পেন্ডিং রেখে দিয়ে, এই যে গ্যাপ এরিয়া এইটিকে পেন্ডিং রেখে দিয়ে এখন মার্কেট উপরে চলে যাবে, যখন যেহেতু 4 আওয়ারে বেয়ারিশ, তখন আসার সময় সেটিকে পূরণ করে নেবে, হতে পারে। কিন্তু আজকের দিনে বেস্ট রিস্ক মানে বেস্ট ট্রেড করার জন্য এই জায়গার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, ঘরের ভাইয়ের মতো। আর কোনো এক বন্ধু আমার নাম্বার চেয়েছিল, নাম্বার দেওয়া সম্ভব নয় বন্ধু, কারণ আমি কোনো কোর্স সেল করি না বা কোনো কিছু করি না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওটিতে পোস্ট করবেন, কমেন্টে পোস্ট করবেন, ঠিক আছে, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।